আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গর্ভবতী মায়েদের তো বিভিন্ন প্রবলেম নিয়েই কথা বলি। আজকে কথা বলবো সাধারণত মেয়েদের একটা কমন অসুবিধা হয়, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আপনার শরীরে রক্তের পরিমাণটা কমে যায়। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ আপনার শরীরে যদি আয়রনের পরিমাণটা কমে যায় তাহলে কি কি অসুবিধা হয় এগুলা মানে নিজেরাই আমরা বুঝতে পারি যে হয়তো আমাদের এমন কিছু হচ্ছে যার জন্য প্রবলেমগুলো খুব ঘন ঘন দেখা দেয়। প্রথম প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে চুলের পড়ার পরিমাণ বহুগুণে বেড়ে যায়। সাধারণত একটু একটু চুল পড়ে, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হলে চুল প্রচুর পরিমাণে চুল পড়বে। দ্বিতীয় হচ্ছে আপনার সব সময় ক্লান্তি অনুভব হবে। তারপর মাথা ঘুরাবে, মাথা ঝিমঝিম করবে, এবং অনেকে দেখা যায় যে হাতের আঙ্গুলের নখগুলা ভেঙে যায়, পায়ের গুলাও ভেঙে যায়। তাছাড়া হচ্ছে আপনার সব সময় দেখা যায় যে ক্লান্তি ভাবটাই যায় না এবং মাসেলে ব্যথা হয়। যখন আপনি দেখবেন যে আপনার এই সব প্রবলেম হচ্ছে এবং একটা মানুষকে তার যে গায়ের রং তার তুলনায় ফ্যাকাশে মনে হবে, তাকে দেখলে কিন্তু ফর্সা মনে হবে না, দেখলে কেমন অসুস্থ মনে হবে এবং ফ্যাকাশে মনে হবে। আপনি যদি আপনার মধ্যে এই সব লক্ষণ দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন। এই জন্য আপনাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটা যখন আমাদের কাছে এরকম রোগী আসতো না, আমরা রক্তের পরীক্ষা করতে দিই, দেখা যায় তার রক্তে হিমোগ্লোবিন পরিমাণটা কমে যায়। সেটা ট্রিটমেন্ট আছে, ভয় পাওয়ার কিছু নাই। আপনি এই সব লক্ষণ দেখলেও ধরে নিতে হবে যে আপনি আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছেন। ধন্যবাদ, ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুকে আমার একটা পেজ আছে, মা ও শিশু স্বাস্থ্য, সেখানে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।